আচ্ছা, মানুষ ঘূর্ণি বানায় করে ঘূর্ণিতে ল্যাজ দেয়, আর এই ঘূর্ণিতে দেখেন কোনো ল্যাজ দেওয়া নেই, কিন্তু বাটটা দেখেন আমার হাতে। ঠিক আছে, এখন ও বানিয়েছে, আমি তো বলছি যে ঘূর্ণি কখনো উড়বে না, এটা পাক খাবে, বাট ও উড়াই দেওয়ার জন্য প্রস্তুত। দেখি ঘূর্ণিটা আর কি ওরে কি। দেখেন আমাদের মাঠ হচ্ছে অনেক বড়, তো এখানে প্রচুর সুতো ছাড়া রয়েছে, তো এখন একটা দৌড় দেবো। এ আলামিন, উড়াই দে। ও, ওরে শট, গাছ দেখতে পাচ্ছেন? ও শট, এ কি, ও ইয়ার, এরম ঘূর্ণি আপনি কখনো দেখছেন? কোনো লেজ নাই, মারাত্মক তো, মারাত্মক ঘূর্ণি দেখেন। বাতাস একটু কমে কমে দিকে, কিন্তু একটা দৌড় দিলাম দেখেন। ও শট, অস্থির তো। তো বানাইছে কেমনি, কোনো লেজ নাই ঘূর্ণিতে, হালকা পাতলাই, পাতলা ভাঙা দিয়ে উড়াইছে। এটা আসলে মানে আমি মানতে পারলাম না, আমি তো মনে করছি এটা পাক খাইবে, খেয়ে মেয়ে পড়ে যাবে, বাট এর ঘূর্ণি ওরে, এটাই তো পুরোই। এই দেখেন, আর টান যা হইতেছে কি বলবো, ঘূর্ণিটা বড় কিন্তু অনেক, চং ঘড়ি নাকি জানি বলে এটাকে। এ দৌড়াও, আমি ফোন নিয়ে দৌড়াইতে পারতেছি না। তো যাই হোক, ও এসে সুতো ছাড়বে, দেখেন এখানে প্রচুর সুতো রয়েছে, এই সুতো ছেড়ে দিলে ঘূর্ণি মনে করেন যে আর পুরো ও মেঘের ভিতরে ঢুকে যাবে, মেঘের ভিতরে। ওই দেখেন, মানে সুতো কম ছাড়া তো, এসে সুতো ছাড়ো। তো এই আর কি, তো আপনাদের দেখালাম আসলে ঘূর্ণিটা সত্যি ওরে, এই ঘূর্ণিগুলা পাখায় না, ও খুব ভালো একটা ঘূর্ণি বানিয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই।